রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিগত সরকারের আমলে হওয়া নানান দুর্নীতির অভিযোগ সামনে আসছে। সম্প্রতি তপসিয়ায় কলকাতা পুরসভার ৬৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ধাপাপাড়া এলাকায় পূর্ত দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণের খবর তুলে ধরে সিএনের খবরের জের আর তারপরেই শুরু হয় জিজে খান রোডের এই বেআইনি নির্মাণ ভাঙার কাজ। নির্মীয়মান বহুতলে চলে প্রথমে বুলডোজার। বুধবার পাশাপাশি অবস্থিত দুটি নির্মীয়মান বহুতলে ভাইব্রেটিং হ্যামার দিয়ে জোর কদমে ভেঙে ফেলার কাজ চলে। বাইরে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও কলকাতা পুলিশকে। প্রথম সিএনের তরফ থেকে দেখানো হয়েছিল এই বাড়িটি সরকারি জমির ওপর বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে। সিএনের খবরের জেরে পুরসভা তৎপরতার সঙ্গে সেই বিল্ডিং ভাঙার কাজ চালাচ্ছে। প্রথম দিনে বুলডোজার দিয়ে এই দুটো বিল্ডিংয়ের একটা অংশ ভাঙা হয়েছিল। আজকে আমরা দেখছি ভাইব্রেটিং হ্যামার দিয়ে পুরসভার বিল্ডিং বিভাগের ডিমোলাইজ বিভাগের কর্মীরা তারা কিন্তু ভাঙার কাজ চালাচ্ছে। দুটো এই বহুতল যেটা নির্মাণ করা হয়েছে বেআইনিভাবে পুরসভার তরফ থেকে যেটা জানানো হচ্ছে, সেই বেআইনিভাবে নির্মিত এই দুই বিল্ডিং সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হবে পুরসভার তরফ থেকে। আর এই দুটো বিল্ডিংকে সম্পূর্ণরূপে ভাঙার কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ করতে হবে এমন নির্দেশও কিন্তু এসছে। সেই মোতাবেক যুদ্ধকালীন তৎপরতায় দুটো বহুতল, যে বহুতলটি বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে, পিডব্লিউডির জায়গার একটা অংশে কিন্তু এই দুটো বিল্ডিং নির্মাণ করা হয়েছে। যে খবর প্রথম সিএনের তরফ থেকে আমরা দেখিয়েছিলাম, সেই দুটো বিল্ডিং কিন্তু এই মুহূর্তে ভাঙার কাজ চালাচ্ছে পুরসভা। সম্পূর্ণভাবে এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে প্রায় ৩ মাস সময় লাগবে। ৩ মাসের মধ্যে পূর্ত দপ্তরের জায়গায় নির্মিত এই দুটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ রয়েছে কলকাতা পুরসভার তরফে। ফলে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ চলছে। প্রসঙ্গত, এই জায়গার ওপর সিপিএম আমলে তৈরি হয়েছিল ঝুপড়ি, সেখানে ছিল টালির বাড়ি। তৃণমূল ক্ষমতায় আসার পর অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়। যারা সরকারি জায়গায় ঝুপড়ি বানিয়েছিলেন তাদের অল্প টাকা দিয়ে ওই এলাকা থেকে উঠিয়ে দেওয়া হয়। তারপর সেই খালি জায়গায় চলে বেআইনি নির্মাণের কাজ।